ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে কি ষষ্ঠী, আজকে হচ্ছে ষষ্ঠী। সো আজকে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:12, 1:12। এখন আমি যাচ্ছি সোদপুরে, আজকে যাওয়ার কথা আছে, কিন্তু নিউ টাউনটাও দেখার খুব ইচ্ছা আছে। তো এখন দেখছি যদি হয় বাইরে গিয়ে, এখন তো বাইরে বহুত রোদ্দুর, যদি শাটেলে হয় তাহলে দেখবো, যদি হয় আগে ওখান থেকে নিউ টাউন সার্বজনী যাব, তারপরে ওখান থেকে সোদপুর যাব। ইউ গাইজ অলসো স্টে টিউনড উইথ মি। আর আরেকটা হাম্বল রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে না রিকোয়েস্ট, একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিওগুলো ছাড়তে একটু লেট হবে, কারণ আমি আজকে রাতের বেলা আসি, আবার সকালবেলা উঠে ঘুরতে চলে যাই, এডিট করতে একটু বেশি টাইম লাগে। সো গাইজ ডোন্ট মাইন্ড অ্যান্ড ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। আই এম নট আ প্রফেশনাল ইউটিউবার, জাস্ট ট্রাইং টু বি। দিস ইজ মাই আউটফিট টুডে। এখনো অব্দি শু পরিনি, দ্যাটস মাই নিউ শু উইচ আই বট ফ্রম দার্জিলিং। তো এখন আবার চলো দমদম স্টেশনে না, আজকে 7 ট্যাঙ্কসে গিয়ে দেখা হচ্ছে, কারণ শাটেল 7 ট্যাঙ্কস থেকে আসে। যদি শাটেল না পাই তাহলে নর্মাল বাসে করে যেতে হবে। অ্যান্ড অ্যাজ ইউ অল নো এখন খুব বেশি রোদ্দুর বাইরে, অ্যান্ড অ্যাজ ইউ অল নো দিস অলসো কি আমার বাড়ি থেকে বেশিক্ষণ ছাড়বে না, এর জন্য আমাকে একটু কম্প্রোমাইজ করতে হয়। টাটা গাইজ, বাড়ি থেকে বেরোনোর পরে আমরা এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা, দেন শিয়ালদা থেকে মেট্রো করে সেক্টর 5 গেছিলাম। সেক্টর 5 থেকে আমরা অটো ধরে, যেটা 25 রুপিস নিয়েছে, ওখান থেকে নিউ টাউন সর্বজনীতে নামিনি, একটু আগে নামিয়েছে ট্রাফিকে। তারপরে ওখান থেকে 10 মিনিট হেঁটে আমরা নিউ টাউন সার্বজনীতে পৌঁছেছি। তো আমি যেহেতু মিনস নিউ টাউন আমার খুবই ভাল লাগে, বিকজ বলতে পারো যে এটা মানে কলকাতার মোস্ট একটা বিউটিফুল জায়গা। তো আমার খুবই বেশি ভালো লাগে এই জায়গাটা। তো ওখানে আমরা পৌঁছেছিলাম। ফার্স্টে তোমরা যদি যাও তাহলে বাসে করে ইটস 20 রুপিস, আর অটোতে করে ইটস 25 রুপিস। আর রিজার্ভ করতে হবে না, রিজার্ভ না করে তোমরা যেতে পারো। তো এই প্যান্ডেলটা যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এটা নিউ টাউন সার্বজনী দুর্গোৎসব, যেটা এইবারে অনেক বেশি মানে ফেমাস হয়েছিল। তো খুব দেখার ইচ্ছা ছিল যে এই প্যান্ডেলটা কীরকম মানে হয়েছে অ্যাকচুয়ালি। সামনে থেকে এটাও দেখতে খুবই বেশি সুন্দর। আমরা এইখানটা মানে আমি এক্সপেক্ট করিনি যে বাইরেটা এরকম হবে। আমি অ্যাকচুয়ালি বাইরেটা দেখিও নি, বাট ইটস টু গুড। এই বাইরেটা দেখে মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে এটা পুরোটাই মিন্স বাঁশ যেটা হয় ব্যাম্বু, ওটার হাফ পার্টটা কেটে মিন্স একদম পাতলা করে করে এটা পুরোটা বানানো। আর এটা খুবই হিউজ, মানে একটা নেস্ট যেরকম হয়, একটা নেস্টের মতো ওনারা এটা বানানোর চেষ্টা করেছে, আর খুবই ভালো বানাতেও পেরেছে লিটারেলি। আর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা একটা গার্ডেন টাইপস দেখতে পাই। আর ওই মানে এটা একটা গার্ডেনের মতনই, যেটা হচ্ছে ওয়ালে পুরো লাগানো। ওখানে ছোট ছোট পাখি আছে, আর সাদা সাদাগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শাড়ি, মিন্স যেটা অ্যাকচুয়ালি বাঙালিরা পরে, দেন অনেকেই পরে সাদা অ্যান্ড লাল শাড়ি। আর এখানে কিছু কিছু জায়গায় ঠাকুরের পাও আছে, যেটা মিন্স দেখা যাচ্ছে যে ঠাকুর হেঁটে হেঁটে আমাদের দিকে আসছেন। যে সুন্দরত্বটা ওটা এখানে পুরোটা দেখানো হচ্ছে। এখানে একটা শিব ঠাকুরও আছে, আর এখান থেকে ভিতরে যাওয়ার পরে ওটা হচ্ছে আলাদাই, মানে ওনারা প্যান্ডেলটাকে এত ভালো করে বানিয়েছে যে মিন্স যত ডেকোরাম যা কিছু আছে সবটা হচ্ছে আপার সাইডে, আর নিচে মিন্স সাইডে যেগুলো লাগানো এটা হচ্ছে পুরোটাই একটা মিরর, লিটারালি পুরোটা একটা মিরর, যেটাতে রিফ্লেক্ট করে মনে হচ্ছে যে পুরোটাই এই প্যান্ডেলটা। আর এই মানে এই লজিকটা ওরা খুবই ভালো লাগিয়েছে, লাইক খুবই ভালো। আর এটা হচ্ছে সাইডে কাশফুল দেওয়া আছে, যেটা দুর্গাপুজোর সময় অ্যাকচুয়ালি ওঠে, দ্যাটস আর্টিফিশিয়াল যেটা এখানে দেওয়া আছে। বাট এই প্যান্ডেলটা লিটারালি খুবই ভালো বানিয়েছে, এই লজিকটাও খুব সুন্দর। আমি ঢোকার সঙ্গে সঙ্গে ফার্স্টে ভেবেছিলাম যে পুরো প্যান্ডেলটা এরকম করে বানানো, তারপরে ভালো করে যখন লক্ষ্য করলাম তারপরে দেখতে পেলাম যেটা নিচটা পুরোটাই কাঁচ লাগানো, খালি উপরে দিকটা মানে সব ডিজাইন করা। আর ঠাকুরটাও খুব সুন্দর, একটা ছোট্টর মধ্যে খুবই ভালো বানিয়েছে এটা। We are at Spencer's now. আমরা এখন শ্রীভূমি যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আমরা কিছু পাইনি, মানে কোনো ঠাকুর দেখতে পারিনি নিউ টাউনের ওখান থেকে। তারপরে মিন্স নিউ টাউনের ওখান থেকে বেরিয়ে আমরা অটো ধরে আবার এখানে এসেছি। অ্যান্ড উই আর ইন স্পেন্সার্স নাও ইন শ্রীভূমি। আমরা বাইরে চাউমিন খেয়ে তারপরে আমরা যাবো। We have VIP pass.
as you can see that we have this pass. This is residential pass. আর ওখানে মিন্স রেসিডেন্সিয়াল পাস মিন্স আমরা ওখানকারই, লাইক না ওখানকার, কিন্তু আমার নিজেও ওখানকারই, মিন্স খুব বড় একটা পজিশনে আছে। সো উই গট দিস পাসেস গাইস। আমরা এখন শ্রীভূমি যাবো, তারপরে ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। বাড়িতে তো ঢোকার খুবই তাড়াতাড়ি কথা, কিন্তু আমরা একটু লেটেই আছি আজকে দাদাও বাড়িতে নেই, দাদাও গেছে ঘুরতে ওর বন্ধুদের সাথে। সো আই এম থিঙ্কিং কিন্তু মা একটু পরে ফোন করলে দৌড়াতে হবে গাইস। তো লেটস ইট অ্যান্ড দেন গো দেয়ার। তো ওখান থেকে ভালো করে নিউ টাউন থেকে ঘোরা খাওয়া করে আমরা আবার এখানে এসেছি। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এটা এখানে আসার কোনো মানে প্ল্যান ছিল না, এটা জাস্ট হঠাৎ করে হয়েছে। তারপরে এখানটা এসে আমরা ঠাকুর দেখার জন্য লাইনে দাঁড়াতে হয়নি, যেহেতু আমাদের কাছে ভিআইপি পাস ছিল। তো আমরা ভিআইপি পাস দিয়েই গেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে আমরা মনে হয় ভুল দিনে চলে এসেছি, যে এত ফাঁকা কেন, কী এমন হলো। তারপরে হাঁটতে হাঁটতে আগে গিয়ে দেখলাম যে ভুল ধারণা আমাদের, টোটালি খুবই বেশি ভিড় ছিল। আর এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি, আর সাইডে যেটা আছে ওটা নর্মাল এন্ট্রি। এখানটা আসার পরে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ খুবই বেশি ভিড় ছিল এই সাইডেও আর ওই সাইডে, যেহেতু এখানে দুদিক দিয়ে লোক ঢোকায়, একটা ওই সাইড থেকে যারা আসে তাদের জন্যে, আর একটা এই সাইড থেকে যারা আসেন তাদের জন্যে। আর এটার একটা জিনিস কি বাজে লাগে, সেটা হচ্ছে সামনে গিয়ে ভিআইপি আর নর্মাল দুজনকে এক করে দেয়, যেটাতে মানে খুব ঠেলাঠেলি হয়। লাইনের মাঝখান থেকে ঢুকলে এমনি খুব ঠেলাঠেলি হয়, তো এটা খুব ঠেলাঠেলি। তারপরে ওখান থেকে যাওয়ার পরে আমরা পুরোটা এবার সামনে চলে এসেছি। আর একটু একটু প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমেরিকান টেম্পল, আমেরিকাতে যে টেম্পলটা আছে ওইটা বানানো হয়েছে। এই ঠাকুরটা আমি আরেকবার দেখতে যাব, বিকজ মায়ের সাথেও যেতে হবে। আজকে ফ্রেন্ডসদের সাথে ছিল বলে চলে গেছি। তো এটাই হচ্ছে শ্রীভূমির ওই প্যান্ডেলটা, যেটা আমেরিকান টেম্পল বানিয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দে হ্যাভ আ ভেরি কাইন্ড অ্যান্ড নাইস ফিনিশিং। খুব বেশি ভালো লাগে দেখতে, সব কিছু রিয়ালিস্টিক মনে হয়। মিন্স মনে হয় যেন যেখানে আছে, মিন্স যেটা অরিজিনাল আছে মনে হচ্ছে যেন ওখান থেকে এখানে তুলে রেখেছে প্রত্যেকবারই। আর ভিতরে যে ঠাকুরটা বানায় সেটাও হচ্ছে প্রত্যেকবারই অসাধারণ বানায়, যেমনি এইবারেও তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বানিয়েছে। এটা দেখার পরে আমরা একটু হেঁটে তারপরে খেয়ে বাড়ি চলে এসেছিলাম। শ্রীভূমি দেখার পরে আমি ফাইনালি এখন ঘরে এসেছি। ইউ ক্যান সি মাই অবস্থা, ইটস সো উইয়ার্ড। বাইরে এত গরম, তারপরে আজকে একটু দেরিও হয়ে গেছে বাড়িতে আসতে আসতে, তো এখনই আমি বাড়িতে এসেছি। সো ফর টুডে অনলি দিস মাচ। আগেইন টুমরো মর্নিং আমরা আবার প্যান্ডেল হপিং করতে যাব। কালকে আমাদের আরও অনেক ফ্রেন্ডসরা আসবে, মিন্স কেউ ফ্রেন্ডস, কেউ একটু বড়, তোমাদের সবাইকে ওদের সাথে দেখা করাবো। বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব।